بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, ইতোপূর্বে আপনাদের সামনে আমি পরিবার বিষয়ে, বিবাহ বিষয়ে আলোচনা করেছি। বিবাহ বিষয়ে, পরিবার গঠন বিষয়ে আলোচনা করেছি। স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার সম্পর্কে আলোচনা করেছি। পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করেছি। সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করেছি। আজকে পুনরায় আবার অন্যভাবে এই বিষয়গুলো নিয়ে, পারিবারিক সমস্যা বা পরিবার গঠন নিয়ে আলোচনা করব। শুধু আজকে নয়, আমি ইচ্ছা করেছি যে আমার সামনের কয়েকটি আলোচনা এই বিষয়ের উপর হবে, কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের হয়তো মনে করবেন অনেকে, যেগুলো তো শুনেছি আবার কেন শুনবো না, হয়তো আবার আপনাদের কাছে কমন মনে হবে। স্বাভাবিক, অনেকে আছেন, অনেক জ্ঞানী ব্যক্তি আছেন এই গ্রুপে, আমি জানি। তাদের কাছে হয়তো বিষয়গুলো কমন মনে হতে পারে, কিন্তু অনেকের কাছে হয়তো অনেক কিছু নতুন মনে হতে পারে। প্লাস আমরা আলোচনাগুলো করব অন্য পদ্ধতিতে, একইভাবে না। হয়তো হাদিস আসবে, কোরআন আয়াত হয়তো একই আসবে অনেকগুলো, কিন্তু ধৈর্য ধরে শুনলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব আশা করা যায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই সেটা হলো ইসলামী পরিবার গঠনের উদ্দেশ্য কী, ইসলামের দৃষ্টিতে পরিবার গঠনের উদ্দেশ্য কী, এবং পরিবারে কি কি সমস্যা সাধারণত দেখা যায়। সব সমস্যা তো আমরা এখানে উল্লেখ করতে পারবো না, মৌলিক কিছু সমস্যা কি দেখা যায় এবং এগুলো আমরা সমাধান কিভাবে করতে পারি, এই বিষয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব, এবং সামনের দিন অন্য বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ইসলামে পরিবার গঠনের মৌলিক যে উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে একটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আমরা জানি যে তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। সুনান ইবনে মাজার 1846 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোকে কম মনে করেছিলেন। তারপরে তাদের মধ্যে একজন বলেছিলেন যে আমি এতই ইবাদত করব, আমার জীবনটা ইবাদতের জন্য এতই বিলিয়ে দিব যে আমি বিবাহই করব না, কোনোদিন বিবাহই করব না। তো তাদের উদ্দেশ্য দেখুন, এই ব্যক্তির উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। মহান আল্লাহ তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো সেও চেয়েছিল যে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকেই এককভাবে ইবাদতের যোগ্য মনে করে সে আল্লাহর ইবাদত করবে বলেই কিন্তু ইচ্ছা পোষণ করেছিল, বা তিনি ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বিরোধিতা করেছেন, দিয়ে বলেছেন আর নিকাহ মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী আমল করবে না সে আমার দলভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে বিবাহ করাটা, পরিবার গঠনের উদ্দেশ্যে বিবাহ করাটা, এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়, সুন্নাতের অনুসরণ করা হলো। তাহলে পরিবার গঠনের মৌলিক যে উদ্দেশ্যের মধ্যে একটা আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। দ্বিতীয়ত হলো যে এর মাধ্যমে যে মৌলিক প্রাকৃতিক কিছু চাহিদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা আমাদের মধ্যে, আকাঙ্ক্ষা দিয়েছেন বা কিছুর প্রতি আকর্ষণ দিয়েছেন, সেটা পূর্ণ করা হয়। যেমন নারীদের প্রতি মহান আল্লাহ তাআলা সূরা ইমরানের মধ্যে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওমাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। মানুষের জন্য নারীদের প্রতি আকর্ষণ, সন্তান সন্ততির প্রতি মানে আকর্ষণ বা তাদের প্রতি যে চাহিদা, তারপরে স্বর্ণ রূপার স্তূপ, তারপরে চিহ্নিত ঘোড়া, গবাদি গৃহপালিত পশু, ক্ষেত খামার, এগুলোর আকর্ষণ,
এগুলোর প্রতি চাহিদা মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। তাহলে এখানে নারীর প্রতি যে আকর্ষণ আছে ইসলামী পরিবার গঠনের মাধ্যমে সে চাহিদাও পূরণ হয়, সে চাহিদা পূরণ হয়। তারপরে তৃতীয় হলো যে এখানে সন্তান সন্ততি নেওয়া লিনজাব যেটাকে বলা হয় আরবিতে, যে পরিবার ইসলাম পরিবার গঠনের যে মৌলিক উদ্দেশ্যের মধ্যে একটি হলো যে আপনি সন্ততি হবে, আপনার সন্তান নেবেন আপনি। সেই জন্য রাসূল সাল্লাম বলছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, তোমরা সে সমস্ত নারীকে বিবাহ করো যারা অতি স্নেহ পরায়ণ এবং বেশি বেশি সন্তান জন্ম দেয়, কারণ আমি তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন গর্ব করব। সুতরাং পরিবার গঠনের একটি অন্যতম উদ্দেশ্যের মধ্যে একটি হলো যে সন্ততি থাকবে আপনার। তো যাই হোক, এবং এখানে আরেকটা বিষয় যে অনেকে সন্ততি নেন একটা ঠিক, কিন্তু উদ্দেশ্য থাকে দুনিয়াবি কোনো উদ্দেশ্য, দুনিয়াতে কোনো ফায়দা হাসিল করা, দুনিয়াতে হয়তো গর্ব করা, অথবা নিজের শক্তি উপার্জন করা, অথবা ধন সম্পদের উন্নয়নের জন্য, অথবা যেটাই হোক না কেন দুনিয়াবি যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে এটা কিন্তু উচিত নয়, এটা কিন্তু উচিত নয়। হ্যাঁ, আপনার দুনিয়ার উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু শুধুমাত্র দুনিয়ার কল্যাণের জন্য আপনি এটি করবেন না, বরং এখানে যেন উদ্দেশ্য হয় যে আখিরাতের কল্যাণ যেন উদ্দেশ্য হয়। এবং আপনার যাতে উদ্দেশ্য হয় যে আপনি যে সন্ততিগুলো নেবেন সেটির দ্বারা যেন উদ্দেশ্য হয় যে দিনের খেদমত। অনেকে হয়তো ভাববেন যে আমি মনে হয় আপনাদের সব সন্তানদেরকে আলেম বানাতে বলছি বা মাদ্রাসায় পড়াতে বলছি, দায়ী বানাতে বলছি। না, এটি উদ্দেশ্য না। শুধু মাদ্রাসায় পড়লে, দায়ী হলে, আলেম হলে কি শুধু ইসলামের খেদমত করা যায়? অন্য কোনো পেশা জড়িত হলে ইসলামের খেদমত করা যায় না? কে বলেছে সেটা? আমরা তো সকলে জানি। আপনাদের মধ্যেও অনেক পেশার মানুষ আছে এখানে। আপনারা যারা ডাক্তার আছেন, আপনার সন্তানকে ডাক্তার করার ইচ্ছা করুন, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার করুন, অসুবিধা নেই। আপনার সন্তানকে অন্য কোনো পেশায় দেন, সমস্যা নাই। যে যেখানে থাকবে সেখান থেকে ইসলামের খেদমত সে করতে পারে। যে ব্যবসা করবে সে কি পারে না ইসলামের খেদমত করতে? তো যাই হোক, এখানে এটা উদ্দেশ্য না যে তাকে দায়ী হতে হবে, এমন কোনো মানে দায়ী হতে হবে এটা উদ্দেশ্য, কিন্তু তাকে মাদ্রাসায় পড়তে হবে মানে আলেম হতে হবে এটা কিন্তু উদ্দেশ্য না। একজন ডাক্তার দেখুন, তার 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 তিনি যদি দাওয়াতি কাজ করেন ইসলামের জন্য, তিনি কিন্তু অনেক প্রভাব ফেলতে পারেন তিনি। হয়তো দেখা যাবে যে একজন আলেম ব্যক্তির থেকে বা একজন বক্তার থেকে তার দাওয়াতি কাজটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, বেশি গ্রহণযোগ্য হচ্ছে মানুষের কাছে। অথবা একজন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও তা হতে পারে। অথবা আমরা এদিক থেকে আরও অন্য দিক থেকে চিন্তা করি না কেন, ডাক্তারের কি প্রয়োজন নাই আমাদের? হ্যাঁ, তো আমাদের যদি ডাক্তার না থাকে, নিজস্ব ডাক্তার না থাকে আমাদের মুসলমানদের মধ্যে, তাহলে মুসলমানদের চিকিৎসা করবে কে? মুসলমানদের মধ্যে যদি ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে আমরা তো অন্যর উপর নির্ভরশীল হতে হবে আমাদেরকে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সব প্রকার মানুষের প্রয়োজন আছে, এবং কিন্তু মৌলিক উদ্দেশ্য যেন হয় যে দিনের খেদমত। এবং এই জিনিসটা আপনাকে আপনার সন্তানদেরকে ছোট থেকেই তার মধ্যে গড়ে তুলতে হবে। কারণ দেখুন, আপনার 3টা সন্তানের মধ্যে যখন একটিকে আপনি মাদ্রাসায় পড়ান, একটিকে হয়তো আলেম বানালেন, আরেকটিকে বানালেন ইঞ্জিনিয়ার, একজনকে ডাক্তার, ওরা ছোট থেকে ওদেরকে দিতে হবে যে তোমাদের মৌলিক উদ্দেশ্য কিন্তু একটি, সকলেরই। এই জিনিসটা তাকে আপনার গড়ে তুলতে হবে, এই জিনিসটা আপনার। এই জিনিসটা কিন্তু আমরা করি না, এটা বাস্তবে, কিন্তু এটা আমাদেরকে করতে হবে ছোট থেকে। এটা তাদের মধ্যে যে তোমরা ঠিক, তোমাকে আমি ডাক্তারি পড়তে দিচ্ছি বা তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে দিচ্ছি বা অন্য কোনো ডিপার্টমেন্টে দিচ্ছি, কিন্তু এর উদ্দেশ্য এই না যে তুমি আরেকজনের উপর গর্ব করবা যে দেখ ওই তো হুজুর বা ও তো এই, না, এটি উদ্দেশ্য না। বরং তোমাদের উদ্দেশ্য একই, উদ্দেশ্য সবার একই, দিন প্রচার, দিনের খেদমত। কিন্তু সব বিষয়ে তো আমাদের লাগবে। তো যাই হোক, সেজন্য আপনার যেন মৌলিক উদ্দেশ্য হয় সন্তান নেওয়া, দিনের খেদমত করা, শুধু দুনিয়াবির জন্য নয়। দেখুন তো, জাকারিয়া আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন মহান আল্লাহর কাছে? তিনি প্রার্থনা করেছেন মহান আল্লাহর কাছে, আল্লাহ তুমি সৎ সন্তান দাও আমাকে। দা জিকারিকে রব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে উত্তম সন্তান দান করো, পবিত্র সন্তান দান করো। তারপরে অন্য আয়াতে এসেছে সূরা মারিয়ামের মধ্যে যে তিনি বলেছিলেন যে এমন একজন সন্তান দান করেন যিনি হবেন ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব,
ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের, হে আমার রব তাকে করবেন সন্তোষভাজন। তাহলে এখানে আবার উত্তরাধিকারী বলতে হয়তো অনেকে মনে করতে পারেন যে তার সম্পদের উত্তরাধিকারীর জন্য, না, উত্তরাধিকারী বলতে তার যে ইলম আল্লাহ তাকে দান করেছিলেন বা তার রিসালাত তাকে দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, সেটার উত্তরাধিকারী এখানে উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য হলো ধন সম্পদের উত্তরাধিকারী না। কারণ প্রথমত জাকারিয়া আলাইহিস সালামের কাছে এমন কোনো অর্থ সম্পদ ছিল না যে যার কারণে তিনি চিন্তিত হবেন যে এর উত্তরাধিকারী কে হবে। আর একজন নবীর পক্ষে এরূপ চিন্তা করাও অবান্তর। তাছাড়া জাকারিয়া আলাইহিস সালাম নিজে কাঠমিস্ত্রি ছিলেন, নিজ হাতে জীবিকা নির্বাহ করতেন। কাঠমিস্ত্রির কাজের মাধ্যমে এমন সম্পদ মানে অর্জন করা সম্ভব না যে যার জন্য তাকে অনেক চিন্তিত হতে হবে যে তার উত্তরাধিকারী নাই, কে পাবে। তাছাড়া বললাম যে একজন নবীর পক্ষে এই ধরনের চিন্তা করা এটা অবান্তর। দ্বিতীয়ত সাহাবা একরাম এর ঐক্যমত এবং একটি হাদিস দেখুন, আমরা অনেকেই জানি হাদিসটি খুব পরিচিত যে ইন্নাল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ কোনো দিনার বা দিরহাম রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা জ্ঞান রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, সুতরাং যে ব্যক্তি জ্ঞান হাসিল করবে সে বিরাট সম্পদ হাসিল করবে। তাহলে এ থেকেও বোঝা যায় জাকারিয়া ইসলামের উদ্দেশ্য ছিল যে তিনি যে জ্ঞান রেখে যাচ্ছেন সেটার উত্তরাধিকারী করা, তিনি যে নবুয়ত বা রিসালাতের অধিকারী ছিলেন সেটার উত্তরাধিকারী করা এখানে উদ্দেশ্য। সুতরাং আমি যে হাদিসটি আপনাদেরকে বললাম, হাদিসটি সুনান আবু দাউদ 3641 নম্বর এবং ইবনে মাজাহ 223 এবং তিরমিজি 2682 নম্বর হাদিস। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু এরকম হতে হবে জাকারিয়া ইসলামের মতো, যে একজন সৎ সন্তান যিনি দিনের খেদমত করবেন। আপনি যে দিনের খেদমত আপনি নিজেও করতেছেন সেটার যেন উত্তরাধিকারী হয়। আর এর উদ্দেশ্য এই না, আমি পুনরায় বলতেছি যে সবাইকে আপনাকে আলেম বানাতে হবে, এটা কিন্তু উদ্দেশ্য না। হ্যাঁ, আপনি যদি বানান, হ্যাঁ, যেমন আপনি কোরআনের হাফেজ করতে চান, কোরআনের হাফেজ আপনি যদি করতে চান, জি, সবাইকে এই জিনিসটা মানে আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি কোরআনের হাফেজ করব, ছোট থেকে আমরা এই জিনিসটি বলবো যে কোরআনের উপর গড়ে তোলা সন্তানদেরকে এ বিষয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো এটা যদি আপনি করেন, সমস্যা কোথায়? বরং সে আরও বেশি ইসলামের খেদমত করতে পারবো। শরীয়ত বিষয়ে যদি তার জ্ঞান থাকে, কোরআনের উপর তার দখল থাকে বা তার একটা আইডিয়া থাকে বিভিন্ন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে, এবং ছোট থেকে সে ইসলামের মৌলিক জ্ঞান তো আপনাকে শিক্ষা দিতেই হবে, তাকে ইসলামের মৌলিক জ্ঞান তো শিক্ষা দিতে হবে। সে ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হলে ওই জন্য আমাদের দেশের মূর্খ কিছু আছে তাদের মতো হতে হবে, এটা তো উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য না। বরং তাকে আপনার ইসলামের যে মৌলিক জ্ঞান, মৌলিক বিধিবিধান, উসুল উদ্দিন যেগুলো, সেগুলো আপনাকে শিক্ষা দিতে হবে, এটা আপনার দায়িত্ব। বিবাহের বা পরিবারের গঠনের আরেকটি মৌলিক যে উদ্দেশ্য রয়েছে, মহৎ উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে একটি হলো যে যাতে হারাম থেকে নিজেকে রক্ষা করা যায়, হারাম থেকে নিজেকে রক্ষা করা যায়। অর্থাৎ যেটাই বলুন না কেন, হারাম বস্তুর দিকে তাকানো, নারীদের দিকে তাকানো, অথবা নিজের যৌনাঙ্গকে হেফাজত করা, এটি মৌলিক উদ্দেশ্য। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে সামর্থ্য রাখো তোমরা বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ এটাকে চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে পবিত্র রাখে, হেফাজত করে। এটি সহিহ বুখারীর 5066, সহিহ মুসলিমের 4000 নম্বর হাদিস, এবং সহিহ বুখারী মুসলিমের অন্য কিতাবেও হাদিসগুলো রয়েছে, অন্য অন্য জায়গায় রয়েছে। তো যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে বিয়ের একটি মৌলিক উদ্দেশ্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেটি বলেছেন যে বিবাহ করতে বলেছেন, দিয়ে বলেছেন যে কারণ বিবাহ চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে এটি একটি মহৎ উদ্দেশ্য যে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন, কারণ এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। সেজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি তার দুই ঠোঁটের মানে তার জিহ্বাকে এবং দুই পায়ের এই অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হব। তাহলে এটি একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিবাহের যে সমস্ত উদ্দেশ্য রয়েছে তার মধ্যে আরেকটি মহান উদ্দেশ্য যেগুলো রয়েছে তার মধ্যে একটি হলো যে বংশ রক্ষা করা, বংশীয় পরিচয়। কারণ আজকে যদি কেউ মানে বিবাহ না থাকতো, তাহলে কে কার সন্তান এগুলো বোঝার কোনো উপায় ছিল? সেজন্য বংশীয় সম্পর্ক বা বংশ টিকিয়ে রাখা, এটার একটা বিবাহের অন্যতম উদ্দেশ্য। তারপরে ইসলামের পরিবার গঠনের
ইসলামের পরিবার গঠনের বা বিবাহের আরও যেটি উদ্দেশ্য রয়েছে, একটি পরিবারকে ইসলামী উপর গড়ে তোলার জন্য যে সমস্ত উদ্দেশ্য রয়েছে তার মধ্যে একটি মহান উদ্দেশ্য হলো যে আপনার যে শিশু জন্মগ্রহণ করবে সেই শিশুকে একেবারে যে ফিতরাতের উপর বা যে ইসলামের উপর সে জন্মগ্রহণ করে তাকে তার উপর বজায় রাখা যাতে সে অন্যদিকে না চলে যায়। সেজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1385 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2658 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা অগ্নিপূজক বানায়। তো এখানে ইসলামের পরিবার গঠনের মৌলিক একটি উদ্দেশ্য যাতে হয় যে তাকে ইসলামের উপরেই রাখবেন যাতে সে অন্যদিকে না চলে যায়। একজন মুসলিম ব্যক্তির পরিবার গঠনের উদ্দেশ্যের মধ্যে এটি একটি উদ্দেশ্য হবে। তারপরে পরিবার গঠনের আরেকটি উদ্দেশ্যের মধ্যে হলো যে মানুষের কিন্তু স্বাভাবিকভাবেই আপনারা নিজেরাও চিন্তা করে দেখবেন যে পরিবার গঠনের একটা চাহিদা বা আকর্ষণ, যে তার একটা পরিবার থাকবে, তার স্ত্রী থাকবে, তার সন্তান সন্ততি থাকবে, এই আকর্ষণটা কিন্তু স্বাভাবিকভাবেই প্রাকৃতিকভাবেই কিন্তু মানুষের মধ্যে আছে, সেটাও পূরণ হয় পরিবার গঠনের মাধ্যমে। তারপরে ছোটদের ছোটদের কিন্তু ছোটদের মধ্যে আপনার অন্যদের ভালোবাসা পাওয়ার একটা আগ্রহ থাকে, অন্যদের ভালোবাসা পাওয়ার কিন্তু একটা আগ্রহ আছে। এই আগ্রহটা যখন আপনি ইসলামী পরিবার গঠন করবেন এবং আপনার সন্তান সন্ততিদেরকে সেভাবে গড়ে তুলবেন, তখন ছোটদের যে চাহিদাটা যা অন্যদের কাছে ভালোবাসা পাবে সেটাও পূর্ণ হবে। আপনি আপনার সন্তানকে আদর করবেন, তাকে ভালোবাসবেন, এটা তার পূর্ণ হবে, এটা পূর্ণ হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি কতটা দয়া মায়া তার ছিল, সেটি যদি আমরা দেখি, হাদিসে এসেছে সুনানে তিরমিজির 3775 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার 644 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথে যে ঘটনা, যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন দাওয়াতে বের হলাম, তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তায় খেলছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দ্রুত গেলেন, তারপর তাকে হাত বাড়িয়ে তাকে নিয়ে নিলেন, সে তাকে হাসানোর চেষ্টা করছিলেন, তারপরে তাকে সামনে নিলেন, সামনে নেওয়ার পর তার এক হাত তার থুতনির কাছে আর এক হাত তার মাথায় রাখলেন, তারপর তার সাথে আলিঙ্গন করলেন, তারপর ভালোবেসে তাকে বললেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান আল হুসাইন সিবতুম মিনাল আসবাত। অর্থাৎ হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, যার যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, হুসাইন হচ্ছে নাতিদের একজন। তাহলে এই হাদিস থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখো শিশুদের কতটুকু ভালোবাসতে বা আদর করতে হবে, সেটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। উসামা ইবনে যায়েদ তিনি বলছেন যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ফায়াকউদুনি আলা ফাখিযি ওয়া ইয়াকুদুল হাসান আলা ফাখিযিহিল আখার সুম্মা ইয়াদুম্মুহুমা সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। উসামা ইবনে যায়েদ বলছেন তিনি যখন ছোট ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিতেন, তারপর তার এক রানের উপর বসাতেন, তারপর আরেক হাসানকে ডাকতেন, আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র, তারপর তার আরেক রানের উপর বসাতেন, দুজনকে একত্রে বসিয়ে এক জায়গায় করে তিনি তারপর বলতেন, আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো, আমি এদেরকে অনেক ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দেখুন শিশুদের প্রতি কতটা তার ভালোবাসা ছিল। আমরা যদি একটি হাদিস দেখি, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্র ইব্রাহিম, যার নাম ছিল ইব্রাহিম। তো আপনারা জানেন যে ছোট বয়সে সে মারা গেছিল, এমন বয়সে যে সময় ছোট্ট বাচ্চারা কথা বলতে শিখে। দেখুন, চিন্তা করে দেখুন, একজন শিশুর বয়স যখন 3 বছর হয়, 2-3 বছর 3 বছর যখন হয়, তখন সে শিশুটি কথা বলতে শিখে, তার যে চলাফেরাটা কত আপনাদেরকে আনন্দ দেয়, যারা শিশু আছে তারা বুঝতে পারছেন। তো এই ধরনের একটি শিশু রাসূল সাল্লামের এই সন্তান ছিল। তো রাসূল সাল্লাম খবর দিলেন যখন ইব্রাহিম জন্মগ্রহণ করলো, সাহাবা একরামকে খবর দিলেন যে উলিদা লিয়া লাইলা গোলামুন ফাসাম্মাইতুহু বিসমি আবি। অর্থাৎ আমার গত রাত্রে একটি সন্তানের জন্ম হয়েছে, আমি তার নাম রেখেছি আমার পিতার নাম অনুসারে, অর্থাৎ পিতা বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝিয়েছেন, তার নাম অনুসারে ইব্রাহিম। তারপর উম্মে সাইফের কাছে একজন মহিলা, তার কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাকে দেখতে যেতেন তার ছেলেকে। তো একবার ইব্রাহিম যখন মারা যাচ্ছেন তার কিছুদিন পূর্বে ও খুব অসুস্থ হয়ে পড়লেন, খুব অসুস্থ হয়ে পড়লেন, খুব অসুস্থ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর ফাদাম্মাহু ইলাইহি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলিঙ্গন করলেন, তাকে বুকে টেনে নিলেন। অসুস্থ শিশু দেখুন আপনারা কি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করলেন, তার বুকে টেনে নিলেন। তারপর ক্বালা মা শা আল্লাহু আন ইয়াকুল, তারপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী যা কিছু বলার তিনি বললেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা অবলোকন করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে বুকে জড়িয়ে নিয়েছেন, এই দৃশ্যটা তিনি স্বচক্ষে দেখছেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু সেটার বিবরণ দিচ্ছেন কিভাবে দেখুন। বলছেন লাকাদ রাআইতুহু ওয়া হুয়া ইয়াকিদু বিনাফসিহি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুর অবস্থা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বুকে জড়িয়ে নিলেন, শিশুটির অবস্থা আমি দেখছি, ইব্রাহিমের অবস্থা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে অতি কষ্টে শ্বাস নিচ্ছে, তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে, তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে, সে অতি কষ্টে শ্বাস নিচ্ছে। যে করুণ অবস্থা দেখে, নিজ পুত্রের অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতে পারেন নাই, তার দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। আপনারা নিজেরা চিন্তা করুন যে নিজেদের সন্তানদের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মানুষ ছিলেন, তিনি থামতে পারলেন না এই দৃশ্য দেখে। তার শিশু মারা যাচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে আসছে, অতি কষ্টে শ্বাস নিচ্ছে, এই অবস্থা দেখে তিনি তখন বললেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে, হৃদয় অস্থির হচ্ছে, তবে আমার প্রভুর যা খুশি তার বিপরীতে আমি কিছু বলবো না। আল্লাহর কসম, হে ইব্রাহিম, তোমার জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং চিন্তিত। তো যাই হোক, দেখুন শিশুদের প্রতি, নিজ শিশুর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মায়া, সেটি আমাদের কিন্তু থাকতে হবে। তারপরে অন্য হাদিসে এসেছে যে এটি সহিহ মুসলিমের হাদিস। আর আরেকটি হাদিস যেটি আমি বলছি এটিও সহিহ মুসলিমের হাদিস। তারপরের হাদিস যেটি সহিহ মুসলিমের 2317 নম্বর হাদিস, 2317 নম্বর হাদিস, যেখানে আরবদের একটা গোত্র বেদুইনদের, মানে বেদুইন কতিপয় বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে আতুকাব্বিরুনা সিবিয়ানাকুম, যে আপনারা কি আপনাদের শিশুদেরকে কি চুম্বন করেন নাকি? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামকে জিজ্ঞেস করছেন বেদুইন যে আপনারা কি আপনাদের শিশুদেরকে চুম্বন করেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্লাস সাহাবা একরাম বললেন যে হ্যাঁ, আমরা আমাদের শিশুদেরকে চুম্বন দিই। তখন তারা বলল লাকিন্না ওয়াল্লাহি মা নুকাব্বিল, আপনারা চুম্বন দেন কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে চুম্বন করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আও আমলিক ইন কানা আল্লাহু নাযাআ মিনকুম রাহমা, আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া মায়া ছিনিয়ে নিয়ে থাকেন তাহলে তো আমার কিছু করার নেই। সুবহানাল্লাহ। তাহলে শিশুদের প্রতি কত রহমত থাকতে হবে, তাদেরকে কতটা আদর করতে হবে, তাদের কিন্তু এই চাহিদাটা থাকে যে তাদেরকে কেউ আদর করবে, তাহলে এটা আমাদেরকে পূরণ করতে হবে। তো ইসলামী পরিবার গঠনের যে উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে এটি একটি উদ্দেশ্য, তার মধ্যে এটি একটি উদ্দেশ্য। তারপরে স্বাভাবিকভাবে ইসলামী পরিবার গঠনের আরেকটি যেটি উদ্দেশ্য আমি আগে ইঙ্গিত দিয়েছি, যে আয়াতটি বলেছি, সেটা হলো মানুষের চাহিদা থাকে সন্তান সন্ততির প্রতি, স্বাভাবিক যে চাহিদা পরিবার গঠনের মাধ্যমে সে চাহিদা পূরণ হয়। তারপরে স্বাভাবিকভাবেই আপনার মানুষ আল্লাহ তাআলা পরিবার গঠনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর দায়িত্বের ক্ষেত্রে বেশ কিছু বিধিবিধান আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেগুলো পরিবার গঠনের মাধ্যমে এগুলো আমরা শিখতে পারি, এগুলো আমরা কার্যকর করতে পারি। সুতরাং আমাদের কিন্তু এই যে বিষয়গুলো অনুধাবন করা লাগবে, যে আমরা শুধু বিয়ে করলাম, পরিবার গঠন হলো, এটা উদ্দেশ্য না, শুধু এটা না, বরং আমাদেরকে চেষ্টা করতে হবে যে ইসলামের যে মৌলিক উদ্দেশ্যগুলো, ইসলাম যে উদ্দেশ্যে আমাদেরকে পরিবার গঠন করতে বলেছে সে উদ্দেশ্যে যেন আমরা পরিবারগুলো গঠন করি, এবং এগুলো যেন আমাদের মনে থাকে এই বিষয়গুলো। তো যাই হোক, এখানে যে বিধিবিধানগুলো, কিছু বিধিবিধান দিয়েছেন, যেটা প্রত্যেকের হক দিয়েছেন, এগুলো সম্পর্কে আলোচনা করেছি। স্বামী স্ত্রীর পরস্পরের হক, তারপরে সন্তান সন্ততির হক, তারপরে পিতামাতার হক, এগুলো আলোচনা করেছি। সেই জন্য তো মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে সুন্দরভাবে বসবাস করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাউসু বিন-নিসা খায়রান, অর্থাৎ স্ত্রীদের সাথে উত্তম আচরণের জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি।
ইন্নাল মারআ খুলিকাত মিন দিলাইন লান তাস্তাকিমা লাক আলা তরিকাতিন। অর্থাৎ কারণ নারীকে বক্রতা বা আবেগ ও জেদ দিয়ে তৈরি করা হয়েছে, কাজে কখনোই সে তোমার জন্য সর্বদা এক ধারায় থাকবে না। তুমি যদি তার দাম্পত্য সঙ্গ উপভোগ করতে চাও, তবে তার বক্রতা ও আবেগ সহ তা করতে হবে, সেটা মেনে নিয়েই তা করতে হবে। আর যদি তুমি তাকে একেবারে সোজা করতে চাও, ওয়াইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা, তুমি যদি তাকে একেবারে সোজা করতে চাও, তাহলে তুমি তাকে কি করবে? তুমি তাকে ভেঙে ফেলবে, তুমি তাকে ভেঙে ফেলবে। এটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস, 3331 নম্বর হাদিস। এটি সহিহ বুখারী 3331 নম্বর হাদিস। সুতরাং এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে স্পষ্টভাবে যে জিনিসটি আমরা বুঝতে পারলাম যে নারীদের সাথে সদাচরণ করতে হবে, তাদের যে জেদগুলো বা যে দিকগুলো রয়েছে সেটা সর্বদাই আমরা কিন্তু মানে যদি সোজা করার চেষ্টা করি, এটা আমাদের উল্টো ফল বয়ে আনবে। এখন আমরা আসি, এগুলো হলো যেগুলো বললাম, এগুলো হলো মৌলিক উদ্দেশ্য পরিবার গঠনের, বা পরিবার একটা যখন চালাতে যাবেন তখন এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। এখন আমরা আসব যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাই, সেটি হচ্ছে সমস্যা, পারিবারিক সমস্যা বা পরিবার গঠনের পর যে সমস্যাগুলো আমরা সাধারণত মুখাপেক্ষি হয়ে থাকি। প্রথম যে বিষয়টি সেটি হলো যে সমস্যাগুলো আমরা প্রথমে আপনাদেরকে সাধারণ সমস্যা যেটা ঘটে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা, তারপরে সন্তান সন্ততি নিয়ে যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখুন যে সাধারণ যে সমস্যাগুলো হয়ে থাকে সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যেটা আমার দেশে বা যেটা একটা যে হয়ে গেছে যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটি হলে আরও ভালো, এটা আমি বোঝাচ্ছি। পরিকল্পনা এমনি স্বাভাবিকভাবে আপনার থাকতে পারে, স্বাভাবিক আমার মধ্যে ছিল যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন 2-3 বছর বয়স যাতে তার হয় বা 4 বছর বয়স হয়, সে যখন পূর্ণভাবে তার পিতামাতার হকটা পায়, তারপরে ধরুন আপনি আরেকটা সন্তান নিতে পারেন, এটা সমস্যা না, এ ধরনের পরিকল্পনা সমস্যা না। কিন্তু এই যে যেটা আছে যে একটি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটি হলে আরও ভালো, এটা হচ্ছে একেবারে ইসলাম বিরোধী একটি কথা, এবং এটা একটা সমস্যাও বটে পরিবার গঠন। ইসলামের যে পরিবার গঠনের যে মৌলিক উদ্দেশ্যগুলো রয়েছে, যেগুলো আলোচনা করলাম, তার মধ্যে এটি একটি বাধাও বটে, এটি একটি বাধাও এই ধরনের মানে। আর আজকে এগুলো অমুসলিমদের মানে একটা ষড়যন্ত্র, কারণ আজকে মুসলমানদের সংখ্যা যখন কম হবে, যে এটা একটা ষড়যন্ত্র বটে। আর আজকে আমরা মুসলমানরা এটাকে একেবারে আনন্দের সাথে নিয়েছি, এবং বলা হয় কি, এটা কি হয় যে আমাদের জনসংখ্যা অনেক বেশি, তারপরে হচ্ছে যে আমাদের ইনকাম কম, ইনকামের পথ কম, উপার্জন কম, এই যে এই এই মানে আশায় বা এই ধরনের ভয়ে কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। কিন্তু আমাদের খেয়াল করা উচিত, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে এবং তাদেরকে খাদ্যদান করব। তো এটা হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা জাহেলিয়াতের যুগে ছিল, যারা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করতো। আজকের আমরা দারিদ্রতার ভয়ে যদি সন্তান নেওয়া বন্ধ করি, পরিবার পরিকল্পনা করি, তাহলে এটিও তার একই অন্তর্ভুক্ত, একই উদ্দেশ্যে করা হচ্ছে। সুতরাং সব রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন। আপনাদেরকে এই বিষয়ে আমি আলোচনা করেছি, পুনরায় আলোচনা করার প্রয়োজন মনে করছি না, যে শুধু মানুষ না, পৃথিবীতে যত প্রাণী আছে সব কিছু রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সুতরাং এত ভয় কেন? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। যাদের 14টা 15টা 10টা সন্তান আছে, তাদের খাওয়াতে পারে না? অসম্ভব। অনেকে মনে করেন যে মানে একটু শান্তি করব, মানে এটাও অনেকের উদ্দেশ্য থাকে, ঝামেলা হবে বেশি সন্তান হলে। কিন্তু আজকে যদি বাস্তব আপনি যদি দেখতে যান, আপনারা হয়তো অনেকে মেনে নেবেন না কথাটি, যাদের বেশি সন্তান আছে তাদেরকে বেশি শান্তিতে আছে মনে হয় দেখে। কিন্তু যারা ওই যে 1টি 2টা, দেখবেন তাদের ওই 1টা 2টাকে নিয়ে এত অশান্তি, এত যন্ত্রণার মধ্যে যে আছে, শান্তি কোথায় তার? সে শান্তি নাই, হয়তো বিলাসিতার মধ্যে আছে, কিন্তু বিলাসিতা এক জিনিস, শান্তি সুখ শান্তি আর অন্য জিনিস। তো যাই হোক, আমাদের উচিত এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসা, এবং এই ধরনের ধারণা যাতে আমরা না করি। বাস্তব আপনি দেখবেন যে যাদের বেশি সন্তান আছে তাদের মানে ঝুটঝামেলাও কম, এবং তার সন্তানদেরকে প্রতিপালন করতে তাদের খুব একটা কষ্ট হয় না।
দ্বিতীয়ত যে সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে সেটা হলো বিবাহে দেরি করে বিবাহ করা। মানে এই জিনিসটা আপনার ছেলে হোক মেয়ে হোক, এটা প্রায় ইয়াতে দেখা যাচ্ছে, এবং এগুলো কিন্তু অনেক ক্ষতি বয়ে আনে এই দেরিতে বিবাহ করা। প্রথমত, দেরিতে বিবাহ করলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ রয়েছে সেটারও কিন্তু অনুসরণ করা হলো না, বরং তার বিরোধিতা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবকদেরকে, একটু আগে যে হাদিসটি উল্লেখ করলাম, যে বিবাহ করতে বলেছেন যাদের সামর্থ্য আছে, তাহলে আমি যদি না করি তাহলে এটাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণটি করলাম না। তারপরে আরেকটি যেটি বলেছিলাম যে বিবাহের উদ্দেশ্য আছে যে নিজেকে হারাম থেকে দূরে রাখা, সেটিও আমার জন্য মানে হারাম থেকে দূরে থাকাটাও কষ্টকর হয়ে যাবে বিয়ে না করলে। প্লাস এখানে আরেকটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে বেশি সন্ততি হলে সেটা নিয়ে তিনি কিয়ামতের দিন গর্ব করবেন, সেটাও তো আমি কার্যকর করতে পারছি না, কারণ আপনি যখন দেরিতে বিয়ে করবেন আপনার সন্ততিও কম হবে। তারপরে শুধু তাই নয়, দেরিতে বিয়ে হলে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের বয়সের একটা প্রভাব তাদের মধ্যে পড়ে যায়। বিয়ে তাড়াতাড়ি না হলে বয়সের একটা প্রভাব তাদের মধ্যে পড়ে যায়, যে কারণে এটিও একটি ক্ষতির দিক। সেজন্য আসলে আমাদেরকে গবেষণা করতে হবে, এবং এটা সব দেশের ক্ষেত্রে একই নিয়ম না, যে আসলে আমাদের দেশে কেন বিয়েটা দেরিতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে। এমন তো না যে আমাদের দেশে এরকম নিয়ম আছে যে মোহর বেশি করতে হবে 20,000 রিয়াল, বা এখানে যেমন সৌদি আরবে আছে বা অন্য জায়গায়, সেটাও তো নাই। মুহূর্তে আমরা ইচ্ছা মতো করতে পারি। হ্যাঁ, প্রচলিত আছে, সেটা প্রথা কিছু হয়ে গেছে যে সামর্থ্য থাক বা না থাক বহর করতে হবে 10 লাখ দিয়ে, পরে মাপ চেয়ে নেবে বেহায়ার মতো, সেটার ব্যাপার আলাদা। কিন্তু এমনি স্বাভাবিকভাবে তো কম মোহর দিয়েও বিয়ে করা যায়, এবং ইসলাম তো এটার ব্যাপারে উৎসাহ দিয়েছে। আর যখন আমি বেশি মোহর করতে যাব তখন তো বাস্তবে তখন বিবাহের সংখ্যাও কমে যাবে। সেজন্য এই সমস্ত জিনিসগুলো যেন আমাদের বিবাহের জন্য, তাড়াতাড়ি বিয়ের জন্য বাধা না হয়। আবার আরেকটি জিনিস, যে আপনি কি চান না যে আপনার সন্ততির চরিত্র থাক? আপনারা অনেকে বলেন যে সে তো নিজ পায়ে দাঁড়াতে শিখে নেই। নিজ পায়ে দাঁড়াতে শিখে নেই, আপনি দায়িত্ব নেবেন তার। আপনি দায়িত্ব নেবেন, এটা আপনার উপর দায়িত্ব। আপনি দায়িত্ব নেন। কিন্তু আপনি কি চান না যে আপনার সন্তানটা বড় হোক? তো যাই হোক, তার ব্যবস্থা করতে হবে। এবং সবথেকে বড় কথা, আসলে আমাদের তাওয়াক্কুল কম, আল্লাহর উপর ভরসা কম, সেজন্য এই অবস্থাটা। আর আরেকটা হয়তো মনের মধ্যে আছে যে বিয়ে করলে হয়তো দেখা যাবে পড়াশোনা হয়তো করবে না, কিন্তু এই জিনিসটিও ঠিক না। হ্যাঁ, আপনি যদি তাকে পড়াশোনা করাতে চান, বড় করতে চান, তো আপনি দায়িত্ব নিয়ে নেবেন, সে আর টেনশন করবে না, এটা নিয়ে সহজ হয়ে গেল। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আমাদের মুসলিম হিসাবে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটি যেটা মৌলিক সমস্যা যেগুলো ঘটে তার মধ্যে একটি হলো যে পরিবারের মধ্যে যে বিশৃঙ্খলা বা বিভেদ সৃষ্টি হওয়া, তারপর যেটি তালাকের দিকে নিয়ে যায়, এই জিনিসটি কিন্তু অনেক বড় একটা সমস্যা, যে পরিবারের মধ্যে অশান্তি থাকে। এগুলো অবশ্য অনেক কারণে হয়ে থাকে, আমি কিছুক্ষণ পরে উল্লেখ করব কারণগুলো, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্বগুলো, তারপর ভাই ভাই দ্বন্দ্ব যে সব কারণে হয় সে কারণগুলো উল্লেখ করব। কিন্তু এগুলো কিন্তু পরিবার যে মৌলিক সমস্যাগুলো আছে তার মধ্যে এটি একটি। দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পরিবারের পরস্পর সদস্যের সাথে যে দ্বন্দ্ব, এটি কিন্তু একটি বড় সমস্যা। আরেকটি যেটি সমস্যা সেটি হলো যে ছোটরা বড়দেরকে সম্মান করে না পরিবারের ক্ষেত্রে, এবং এটি আরও দিন দিন বেড়ে যাচ্ছে এই জিনিসটি। হ্যাঁ, বড়দের ক্ষেত্রে হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই বড়দেরকে শ্রদ্ধা করা এটি ছোটদের কিন্তু দায়িত্ব। কিন্তু এটি একটি বড় সমস্যা দেখা দেয় পরিবারের ক্ষেত্রে, বিশৃঙ্খলার ক্ষেত্রে, বা ইসলামী পরিবার গড়ার ক্ষেত্রে যে সমস্ত বাধা রয়েছে তার মধ্যে এটি একটি। তারপরে আরেকটি যেটি সমস্যা সেটা হলো যে একাধিক বিবাহ করা, এটা একেবারেই কমে যাচ্ছে, অথচ ইসলামের এটি একটি বিধান। ইসলামের এটি একটি বিধান যে একজন ব্যক্তি একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিবাহ করতে পারি, তার জন্য বৈধতা রয়েছে। কিন্তু মানে এই জিনিসটি কমে যাচ্ছে। আসলে সমস্যা যে একাধিক বিবাহ করছে না, সমস্যা কিন্তু এটা না। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে যে এই জিনিসটার প্রতি খারাপ ধারণা মানুষের মধ্যে দিয়ে দেওয়া, এটা কিন্তু একটা সমস্যা। এটা কিন্তু একটা বিশাল সমস্যা। মানুষদেরকে বোঝানো যে এটি কল্যাণকর না, অথচ ইসলাম এমন কি বিধান দিবে? আপনাদের কি মনে হয় যে যে বিধান নেই মানুষের জন্য কল্যাণ নেই? অসম্ভব, হতে পারে না এটি। এরকম যদি আমরা মনে করি যে একাধিক বিবাহ আমাদের জন্য অকল্যাণকর, তাহলে তার মানে আমরা ইসলামের এই বিধানটিকে অস্বীকার করার মতো কিছুটা। আমাদের তো অবশ্যই বিশ্বাস রয়েছে একজন মুসলিম হিসেবে যে ইসলামের কোনো বিধানই মানুষের জন্য অকল্যাণকর নয়।
অতএব যারা করেন না তাদেরকে আমি সমস্যা বলছি না, কিন্তু যারা এটির বিরোধিতা করে বেড়ান এবং মানুষদের মধ্যে এটিকে মানে এটি খারাপ ধারণা পোষণ করার জন্য যে কাজগুলো যেগুলো করে বেড়ান বা যারা করছেন, তারাই সমস্যা মূলত। এবং এমন মানে ভাব করা হয় বা এমনভাবে কথা বলা হয় যেন এটি ইসলামের একটি মানে মৌলিক বিধানের একটি বিরোধী। দেখুন, একজন ব্যক্তি মানে একটা বিয়ে করেছে, তারপরে অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে, জেনা, ব্যভিচার বা যত কিছু আছে সব কিছু করে বেড়াচ্ছে, মানে সেটাতে তেমন কোনো তার মানে তার প্রতি খারাপ ধারণা খুব কম মানে কম হয়। কিন্তু একজন ব্যক্তি যদি 2টা বিবাহ করে, তাহলে তার প্রতি ধারণা মানে এমন খারাপ ধারণা শুরু হলো, মানে যেটার ইয়া নেই। সেটাকে সবাই তখন সমাজে তাকে নিয়ে কথা বলে। দেখুন সমাজে কতজন খারাপ কাজ করে বেড়ায়, তাদেরকে নিয়ে তেমন কথা হয় না, অবিবাহিত হোক বিবাহিত হোক। হ্যাঁ বলে, কিন্তু অতটা খারাপ চোখে না। কিন্তু যখন দ্বিতীয় বিবাহ করে নেবে, তখন সে হয়ে গেল একেবারে ইবলিস, মানে এরকম অবস্থাটা। তো এটা এই ধরনের মনোভাব থেকে আমাদের একজন মুসলিম ব্যক্তির এই ধরনের মনোভাব থাকা উচিত না। আপনার যদি ন্যায় বিচার করার আপনার যদি সমর্থ না থাকে, আপনি করবেন না, এটা আলাদা বিষয়। কিন্তু আপনি এই বিধানটাকে মানুষের সামনে এটাকে খারাপ করে তুলবেন বা অনুৎসাহিত করবেন, এটা আপনার জন্য উচিত না। অনেকে বলে থাকেন যে যারা একাধিক বিবাহ করেন তাদের পরিবারের সন্তানরা সঠিকভাবে পালিত হয় না। এই জিনিসটিও কিন্তু ভুল, এটি একটি ভুল কথা। কারণ যেসব দেশে প্রচলিত আছে একাধিক বিবাহ, সেসব দেশে জরিপ চালিয়ে দেখা গেছে যে যাদের সন্তানরা যাদের একাধিক স্ত্রী আছে, তাদের সন্তানরাই বেশি তাদেরকে ভালোভাবে প্রতিপালন করতে পেরেছেন। সেজন্য এটা আপনার উপর, এটি আপনার উপর। আপনি যদি আপনার সন্তানদেরকে ভালোভাবে প্রতিপালন করতে পারেন ইসলামের দৃষ্টিতে, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না, বাড়ি বাড়ি অশান্তি আসবে না। কিন্তু যদি আপনি আপনি নিজে সমস্যা হন, আপনি যদি ন্যায় বিচার না করতে পারেন আপনার স্ত্রীদের মধ্যে বা আপনার সন্তানদের মধ্যে, তাহলে আপনি সমস্যা এটা। কিন্তু আপনি ইসলামের বিধানকে তো আপনি এখানে অস্বীকার করতে পারেন না বা সেভাবে বিকৃতভাবে উপস্থাপন করতে পারেন না। একজন মুসলিম ব্যক্তির এটা কখনোই উচিত না। তো যাই হোক, মূলত মৌলিক উদ্দেশ্য হলো যে আপনার যে অধিকার তাদের রয়েছে সে অধিকারটাকে আপনি পালন করতে হবে। তো যাই হোক, এবার আমরা আসি। এগুলো হলো যে সমস্যাগুলো বললাম, এই যে 5টা, এগুলো হলো যে মৌলিক সমস্যা, সাধারণ সমস্যা। এবার আসি আমরা যে স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছু সমস্যা হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা কিছু আলোকপাত করি। প্রথমত যে সমস্যা, বিবাহের আগে কিছু সমস্যা এখানে আছে। বিবাহের আগে সমস্যা বলতে যে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে বা দ্বন্দ্ব হয়ে থাকে, তার কারণ রয়েছে কিছু। কারণগুলো আমরা কিছু উদ্ধার করি আগে। এই কারণগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি যে আসলে কী কারণে হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা কী কারণে হয়। কিছু কারণ আছে যেগুলো বিবাহের পূর্বেরই কারণ, বিবাহের পূর্বে সেই কারণগুলো হয়ে থাকে। আর কিছু কারণ আছে যেগুলো বিবাহের পরে হয়ে থাকে। প্রথমে আমরা দেখি যে বিবাহের পূর্বের যে কারণ, তার মধ্যে প্রথম হলো যে বিবাহ অনেক সময় হয় এমনভাবে যে একে অপরের প্রতি মানে সন্তুষ্ট না বা একজন আরেকজনকে পছন্দ করে না। এরকম যদি ভাবে বিবাহ করা হয়, তাহলে কিন্তু পরে বেশি দ্বন্দ্ব দেখা যায়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এমন হতে হবে পাত্র পাত্রীর অবস্থা যে উভয় উভয়কে যাতে পছন্দ করে, উভয় যাতে পছন্দ করে। এমনভাবে বিয়ে হওয়া উচিত না যে একজন আরেকজনকে পছন্দ করছে না, কারণ পরবর্তীতে এটা খারাপ প্রভাব পড়ে। সেজন্যই তো যে মানে যে কুমারী মেয়েদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। এমনি বিধবা হলে তো একবারে বলতেই হবে, মানে তার মুখে স্বীকৃতি দিতেই হবে যে আমি বিবাহ করব। আর কুমারীদের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমতি চাইতে বলেছেন, তার অনুমতি চাইতে বলেছেন। একাধিক হাদিস দেখুন, সহিহ বুখারীর ৬৯৭০, সহিহ মুসলিমের ১৪১৯ নম্বর হাদিস দেখুন, স্পষ্ট হাদিস সেগুলোর ক্ষেত্রে যে ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযান, যে অনুমতি ছাড়া তার বিবাহ দেওয়া যাবে না কুমারী। আর অনুমতিটা কি? সে যদি চুপ থাকে সেটাই অনুমতির লক্ষণ। ওয়াল বিকরু ইস্তাযিনুহা আবুহা ফি নাফসিহা ওয়া ইযনুহা সুমাতুহা, এটি হাদিস সহিহ মুসলিমের ৪১২১ নম্বর হাদিস। তো যাই হোক, এখানে যেটি একটি বিষয় হলো, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের উপর যে যে স্পষ্টভাবে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোনো নারীকে, প্রাপ্তবয়স্ক নারীকে বিবাহের ক্ষেত্রে জোর জবরদস্তি করা যাবে না, যতক্ষণ না সে তার সন্তুষ্ট ব্যক্ত করে বা তার পছন্দ হয়। এবং ইবনুল কাইয়্যিম বলছেন যে হাযা কওলু জুমহুরুস সালাফ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের ৫ম খণ্ডের ৯৬ পৃষ্ঠায় বলছেন যে এটা হচ্ছে জুমহুরুস সালাফ, সালাফদের অধিকাংশ সালাফদের এটি মত যে তাকে জোর জবরদস্তি করা যাবে না, বরং তার পছন্দনীয় হতে হবে। সুতরাং
এই জিনিসটি মানে বিবাহের পর স্বামী স্ত্রীর যে দ্বন্দ্ব হয় তার মধ্যে যে কারণগুলো রয়েছে, বিবাহের আগে যে কারণগুলো রয়েছে তার মধ্যে এটি একটি। দ্বিতীয়ত, হয়তো পছন্দ হয়ে গেল, পছন্দ অনেক সময় হয়ে যেতে পারে উভয় উভয়কে, কিন্তু পছন্দটা সঠিক হয় না, পছন্দটা সঠিক হয় না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উভয় পক্ষকেই, যে পক্ষ মানে পাত্রপক্ষকে যেমনটি বলেছেন যে তোমরা মেয়েদেরকে বিবাহ করতে গেলে 4টি বিষয় দেখতে বলা হয়েছে, যে লিমা আলিহা, মানে তার তার সম্পদ, সচ্ছলতা, তার বংশ, তারপরে তার সৌন্দর্য, তার দিন, তারপর শেষে বলা হয়েছে ফাজফার বিযাতিদ দিন, তুমি দিনটাকে প্রাধান্য দিও বলা হয়েছে। এটি সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। তো এখানে যে দিনকে প্রাধান্য দিতে বলা হলো, তারপরে এর কিভাবে একজন নারীকে বিবাহের জন্য চয়েস করতে হবে সেটার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হয়তো ফলো করা হয় না, বা সেটা হয়তো সঠিকভাবে হয়তো মানে বাছাইয়ের ক্ষেত্রে ভুল হতে পারে। পছন্দ হয়তো হয়ে গেল, কিন্তু তার যে পছন্দটা এটা সঠিক পছন্দ হলো না। এমনইভাবে পাত্রের ক্ষেত্রেও হতে পারে, কারণ পাত্রের ক্ষেত্রে তার দিন এবং চরিত্রকে প্রাধান্য দিতে বলা হয়েছে। আমরা তো আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একাধিকবার আলোচনা করেছি, পুনরায় সেজন্য হাদিসগুলো পুনরায় বলার প্রয়োজন মনে করছি না, কিন্তু শুধু ইঙ্গিত দিচ্ছি যে উভয় পক্ষকে তো আল্লাহ রসুল দেখতে বলেছেন দিনের বিষয়টা এবং গুরুত্ব দিতে বলেছেন। তো এক্ষেত্রে হয়তো পছন্দ হয়ে যেতে পারে, কিন্তু ভুল পছন্দ, যে কারণে পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসতে পারে। সেজন্য বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব হয় বিবাহের পরে, সেগুলোর কিন্তু কারণের মধ্যে বিবাহের আগেও অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে 2টি কারণ। তারপরে হয়তো দেখা যাবে যে বিবাহ হয়ে গেল, পছন্দও করলো উভয় পক্ষ উভয় পক্ষকে, তারপর পছন্দটাও সঠিক হলো, কিন্তু বিবাহের পরে আপনার বেশ কিছু কারণ ঘটে যেতে পারে, যেগুলোর জন্য হয়তো দ্বন্দ্ব আসতে পারে। যেমন হলো যে একে অপরের অধিকার আদায় না করা, স্বামী স্ত্রী একে অপরের অধিকার আদায় না করা, অথচ পরস্পরকে পরস্পরের অধিকারে দিয়ে খেয়াল রাখতে হবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। পুনরায় বলি যে স্বামী স্ত্রীর সাথে সৎভাবে সুন্দরভাবে বসবাস করতে, যেমন স্ত্রীর যে অধিকারগুলো রয়েছে স্বামীর উপর, তার মধ্যে একটি হলো তার সাথে সৎভাবে সুন্দরভাবে বসবাস করতে হবে। একটু আগে আমি ইঙ্গিত দিয়েছি বিষয়ে। তারপর হলো তাদের মধ্যে যদি একাধিক স্ত্রী থাকে তাদের মধ্যে ন্যায় বিচার করতে হবে, আর একজন হলো তাকে তার হক আদায় করতে হবে, তাকে তার হক আদায় করতে হবে, ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারটা সত্য, সেজন্য তো বলা আছে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারে না, তবে একটি বিবাহ করতে বলা হয়েছে। তারপরে তাকে তার আপনার আপনার স্ত্রীকে তার খরচ যেটি সেটি বহন করতে হবে। অনেকে আছেন যে স্ত্রী হয়তো অনেক সময় স্ত্রীর কোনো সম্পদ থাকলে তাকে তার খরচ বহন করতে চায় না, কিন্তু এটি স্বামীর উপর, এটি দায়িত্ব, এটি স্বামীর উপর দায়িত্ব যে তার খরচ বহন করতে হবে। তো এই ক্ষেত্রে অনেকে আমরা মানে এটার ক্ষেত্রে অনেকে আমাদের গাফলতি রয়েছে এই জিনিসটি, যে এই জিনিসটি আমরা করতে চাই না। দেখুন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন, সূরাত তলাকের মধ্যে লিউনফিকু যু সাআতিন মিন সাআতি, অর্থাৎ বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, আর যার মানে জীবন ধারণ মানে সীমিত রয়েছে, অর্থাৎ সম্পদ সীমিত রয়েছে, সে আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করবে। তারপর বলছেন আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা, অবশ্যই আল্লাহ কষ্টের পরে দিবেন স্বস্তি। সুতরাং এখানে যে বিষয়টি সেটি হলো যে স্ত্রীর উপর মানে তাকে তার খরচ বহন করা। এমনকি বলা হয়েছে যদি কোনো স্ত্রী মানে স্বামী তার স্ত্রীর খরচ বহন না করে, স্ত্রী তার সম্পদ থেকে, স্বামীর অগোচরে তার সম্পদ থেকে নিতে পারে, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রচলিত নিয়ম অনুযায়ী বা প্রথা অনুযায়ী তার যেটুকু প্রয়োজন সেটুকু নিতে পারবে, তার বেশি না। বিলাসিতা করার জন্য আবার নেওয়ার অধিকার নেই, এটা আবার কেউ মনে করেন না। আবার যে হয়তো তাকে তার অধিকার আদায় করে না, তাকে খেতে দেয় না, তাকে পোশাক দেয় না, তার যেটুকু দরকার সেটা না দিলে সেটা নেওয়ার অনুমতি আছে, কিন্তু তার থেকে আবার বেশি না। তারপরে যেটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি সেটি হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এই জিনিসটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই আয়াতটি দেখুন যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং প্রতিপালন করা
নিজের স্ত্রীকে, সন্তান সন্ততিদেরকে সঠিকভাবে প্রতিপালন করা, এটিও কিন্তু তার একটি অধিকার, এটিও তার অধিকার। সেজন্য হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। এটি সহিহ বুখারীর 893 নম্বর হাদিস এবং 5188 নম্বর হাদিস। তো এক্ষেত্রে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমরা এই আয়াতের ব্যাখ্যায় যে তোমরা তাদেরকে সেসব কাজ করতে নিষেধ করো এবং যেসব কাজ মহান আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছেন, এবং তাদেরকে সেসব কাজ করতে বলো যেসব কাজ মহান আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন। এই কর্মপন্থা তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। অন্য হাদিসে এসেছে সুনান আবু দাউদের 1450 নম্বর হাদিস, আল্লাহ ওই ব্যক্তিকে রহমত করুন যে নিজে রাতে সালাত আদায় করতে দাঁড়িয়েছে এবং তার স্ত্রীকে জাগিয়েছে, সে যদি দাঁড়াতে অস্বীকার করে তার মুখে পানি ছিটিয়েছে। অন্য হাদিসে রয়েছে তোমরা তোমাদের মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলেও সালাতের নির্দেশ দাও, কদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 এবং তাদের 10 বছর হলে তাদেরকে মৃদু প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের শোয়ার জায়গা পৃথক করে দাও। অনুরূপভাবে পরিবার পরিজনকে সালাতের সময়, সওমের সময়ে স্মরণ করিয়ে দেওয়া। এর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বেতন নামাজ পড়তেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতেন এবং বলতেন, হে আয়েশা দাঁড়াও এবং বেতন নামাজ আদায় করো। সহিহ মুসলিমের 744 নম্বর হাদিস। সুতরাং পরিবারকে, নিজের স্ত্রীকে, পরিবারকে প্রতিপালন করা এটিও কিন্তু তার একটি অধিকার। তারপরে আমরা আসি এবার যে স্বামীর কিছু অধিকার রয়েছে স্ত্রীর উপর, যেমন তার আনুগত্য করা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না লিমা জাআলা আল্লাহু লাহুম আলাইহিন্না মিন হক। অর্থাৎ আমি যদি মানে কাউকে, কোনো মানুষের জন্য সিজদা করতে বলতাম, তো নারীদেরকে তাদের স্বামীদেরকে সিজদা করতে বলতাম। তো এই হাদিসটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা মানে গুরুত্বপূর্ণ, মানে স্বামীর আনুগত্য করা কতটুকু মহিলাদের জন্য মানে কতটা অপরিহার্য, সেটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। এটি আমাদের জন্য যথেষ্ট। তারপরে আরেকটি বিষয় সেটি হলো, আরেকটি অধিকারের মধ্যে হলো যে স্বামীর অনুপস্থিতিতে একজন স্ত্রী তার নিজেকে এবং তার সম্পদকে হেফাজত করবে, এটিও স্বামীর একটি অধিকার। সেজন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফাযাল্লাহ। পুণ্যশীলা স্ত্রীরা, অনুগতা স্ত্রীরা, তারা অনুগতা প্লাস লোকচক্ষুর আল্লাহর হেফাজতে তারা হেফাজত করে। এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম নারী হলো ওই নারী যার দিকে তুমি তাকালে তোমাকে সে খুশি করে, তাকে নির্দেশ দিলে আনুগত্য করে, তুমি তার থেকে অনুপস্থিত থাকলে সে তার নিজেকে এবং সম্পদকে হেফাজত করে। সুতরাং এটিও একজন স্বামীর অধিকার। তো যাই হোক, এই ধরনের অধিকারগুলো না দেওয়ার জন্যই কিন্তু অনেক সময় পরিবারের কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়, একে অপরের অধিকার না দেওয়া। আমরা স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি, সেই আলোচনাটি শুনে নিলে আপনারা অনেকটা স্পষ্ট হতে পারবেন। তারপর আরেকটি যে বিষয়টি, সেটি হলো এখানে যেটা গুরুত্বপূর্ণ, সেটি হলো যে কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়, যে পুরুষরা হচ্ছে কর্তা নারীদের, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তাদের সংরক্ষক। এই যে কর্তা, মহান আল্লাহ তাআলা যে তাদেরকে কর্তৃত্ব দিয়েছেন, যে মর্যাদাটা দিয়েছেন, সেটার যদি পূর্ণ ব্যবহার না হয়, বরং উল্টো হয়, নারী কর্তা হয় পুরুষের, তখনই কিন্তু সমস্যা বাধে। কারণ মহান আল্লাহ তাআলা পুরুষদেরকে কেন এই দায়িত্ব দিয়েছেন? তাদের পরিপূর্ণ কর্মক্ষমতার কারণে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে তাদের জ্ঞান বুদ্ধি সেটা নারীদের তুলনায় অনেক বেশি। তারপরে নারীর যাবতীয় প্রয়োজনের নিশ্চয়তা পুরুষরা নিজের উপার্জন বা স্বীয় সম্পদ থেকে বিধান করে থাকে। এই কারণে পুরুষদেরকে নারীদের কর্তা করা হয়েছে। এক্ষেত্রে স্বামীর যেমন উচিত না তার এই ক্ষমতাটাকে একেবারে মানে স্বৈরাচারের মতো মানে ব্যবহার করা, আবার তেমনইভাবে স্ত্রীদের মানে উচিত না যে এই ক্ষমতাটা তাদেরই নিয়ে নেওয়া, এখন যেমনটা হয়েছে সমাজে। তো যাই হোক, এই পুরুষরা যখন এই তাদের উপর যে অর্পিত দায়িত্ব, এটা যখন একজন পুরুষ মানে ভুলে যাবে, মানে তাদের উপর যে অর্পিত দায়িত্বগুলো রয়েছে, এটা যখন একজন পুরুষ ভুলে পালন করবে না, বরং স্ত্রী পালন করতে হবে, তখনই কিন্তু সমস্যা বাঁধবে। কারণ পুরুষরা স্বাভাবিকভাবেই, যদি কেউ মেয়ে মানুষ মানে ক্ষমতা দেখানোর চেষ্টা করে, এটা মেনে নেবে না কারণ তারা হচ্ছেন, তাদের তবিয়তটা বা প্রকৃতিটা হচ্ছে কঠোর। আর মহিলাদের কিন্তু উল্টোটা, যে কারণে পুরুষদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তাকে এই দায়িত্ব পালন করতে হবে।
আর যদি শুধু তাই নয়, পুরুষ যদি দায়িত্ব পালন না করেন, স্ত্রী করেন অথবা কেউ না করেন, তখন কি হবে? পরিবারের প্রত্যেকে কারো কোনো দায়িত্ব থাকবে না, যে যার মতো ঘুরে বেড়াবে, ইচ্ছা করবে, তখনই তো পরিবারের মধ্যে বিশৃঙ্খলা আসবে। সেজন্য উচিত হচ্ছে যে পুরুষ ব্যক্তি যিনি একজন নারীর যে কর্তা, তাকে তার যে কর্তৃত্ব, যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে সঠিকভাবে ব্যবহার করা এবং কারো উপর নির্যাতন না করা, এবং সাথে সাথে সকলের মানে উচিত মানে মানে স্ত্রীর হোক, সন্ততির, পরিবারের যে মালিক আছেন, তার পিতা আছেন, তাদেরকে তাকে শ্রদ্ধা করা এবং তার নির্দেশগুলোকে বাস্তবায়ন করা। স্বামী স্ত্রী দ্বন্দ্বের মধ্যে আরও যেটি কারণ হতে পারে সেটি হলো যে বাইরের কিছু কারণ যেটা হতে পারে। বাইরের বলতে যেমন ধরেন যে হয়তো সমাজের কিছু মানে আশেপাশে অনেকে আছেন, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে তারা এটিকে নিজেদের মধ্যে রাখেন না, বাইরে প্রচার করে বেড়ান। আর এটাতে কিন্তু বাইরের যারা আছে অনেকে এটাকে সুযোগ নেন। এটা কিন্তু উচিত না, কারণ অন্যরা এটাকে আরও মানে উত্তপ্ত করে তোলার চেষ্টা করতে পারেন। সেজন্য বাইরে প্রচার করা এটা ঠিক না। হ্যাঁ, খুব যদি অবস্থা আশঙ্কাজনক হয়, তাহলে তো আমাদেরকে কোরআন আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে একজন ওয়াইন খাফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, উভয়ের বিরোধের আশঙ্কা থাকলে স্বামীর পরিবারের থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করতে হবে, এবং তারা উভয় নিষ্পত্তি করতে চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল পরিবেশ সৃষ্টি করবেন, অবস্থা সৃষ্টি করবেন। কিন্তু তাই বলে প্রচার করে বেড়া, এগুলো কিন্তু ঠিক না। তারপরে হচ্ছে যে প্রচলিত প্রথা কিছু, এটা স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণ হতে পারে। যে পাশে হয়তো একজন মহিলা হয়তো অনেক দামি পোশাক নিয়েছেন, বা অনেক দামি পোশাক পরতেছে, বা এমন কিছু করতেছে, এমন কিছু কিনতেছে, যেটা তখন ওইও কেনার জন্য মানে পাশে দেখতেছে, এটা তখন করতে পারে। এই সময় হয়তো দেখা যাবে জিনিসটা কোনো তেমন একটা কোনো জরুরিও নয় এবং প্রয়োজনও না, বরং বিলাসিতা। তখন হয়তো স্বামী বলতে পারেন যে না, এটা তো প্রয়োজন নাই, তখন এই যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তারপরে এই যে প্রযুক্তি মানে যেটা মিডিয়া, আজকে মিডিয়া এটাও কিন্তু অনেকটাই, যে আজকে ভারতীয় চ্যানেলগুলো বলুন আর বাংলাদেশে বলুন, বিশেষ করে ভারতীয় চ্যানেলগুলো, এগুলো মহিলাদেরকে এগুলো দেখে এই পারিবারিক অশান্তি, এগুলো একটা কিন্তু প্রভাব পড়ে, এগুলো মানুষের মনে। এগুলো কিন্তু মানুষের মানে স্বামী স্ত্রীর, আর আপনারা দেখেছেন অনেক ঘটনা এগুলো ঘটতেছে, কোনো স্বামী এসে টিভি ভাঙতেছে, আবার কেউ এই চ্যানেলগুলো দেখার পর সেগুলোর অনুসরণ করতে চাইছে, এগুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে। তো এগুলো কিন্তু একটা দ্বন্দ্বের কারণ। এগুলো কিন্তু আমরা স্পষ্ট, এগুলো বিস্তারিত বিবরণের কোনো প্রয়োজন নেই। এগুলো আমি মনে করি যে এগুলো বিস্তারিত বিবরণের কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আমি আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ এর পরের আলোচনা থাকবে যে সন্ততিদের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় সেগুলো, প্লাস কিভাবে মানুষ যদি তার সন্তানদেরকে সঠিকভাবে পরিবারকে গড়ে তুলতে পারে, তাহলে এর ফায়দাটা কি, সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরে আমরা আবার তারপরের আলোচনাটা হবে আমাদের আপনার কি কি মানে সন্তান পরিবার গঠন করতে যে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সে বিষয়ে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা করব, এবং আপনারা ধৈর্য ধরে শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। একই আলোচনা হয়তো অনেক হাদিস আপনারা এর আগেও আমি আপনাদেরকে বলেছি, অথবা আপনারা শুনেছেন অন্য জায়গা থেকে। তো যাই হোক, বারবার শুনলে ইনশাআল্লাহ আমাদের অন্তরে যদি এটা আমরা গ্রহণ করতে পারি অন্তরের সাথে, এবং এটা ভিতরে ঢুকে যায়, তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবে। আল্লাহ আমাদেরকে সে মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আমরা যাতে আমাদের পরিবারগুলোকে তার দেওয়া বিধিবিধান অনুসারে গড়ে তুলতে পারি, সেই তৌফিক তিনি যেন আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।